হালুয়া তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, এইবার না হয় তৈরি করে দেখুন ঝরঝরে সুজির হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুজি দিয়ে তো অনেক ধরনের হালুয়া বা বরফি তৈরি করা যায়, তবে আমার মনে হয় ঝরঝরে এই সুজির হালুয়াটা অনেক কম লোকই খেয়েছে। নতুন টেস্টের এবং ডিফারেন্ট একটি হালুয়া। হয়তো ভাবছেন তৈরি করা খুবই বেশি ঝামেলা, তবে একদমই ঝামেলা না, খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় এই সুজির হালুয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে 1 কেজি দুধ জাল করে নিয়েছি। তারপর একটি প্যানের ভিতর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এইবারে শুকনো খোলাতে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সুজির হালুয়াটাকে ঝরঝরে করার জন্য এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। চুলার হাই লো রেখে প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে সুজিটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে সুজির ভিতরে দেখবেন এটা রোস্টেড ফ্লেভার ছড়াচ্ছে। ওই মুহূর্তে সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর একই কড়াইতে আমি ঘি দিয়ে দেব। ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। হালুয়া রান্না করতে হলে তো অল্প ঘিতে চলেই না, কিন্তু এই হালুয়া রান্না করার সময় একদমই অল্প ঘি লাগবে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঠবাদাম ও 10 থেকে 12টি কাজু বাদাম। ঘির ভিতরে বাদামগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। চুলার হিট লোতে রাখতে হবে যেন পুড়ে না যায়। কিছুটা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ খুব দ্রুত ভাজা হয়, এজন্য এটা পরবর্তীতে অ্যাড করতে হবে। কিশমিশটাও যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এগুলো সব উঠিয়ে নেব। এরপরে ঘির ভিতরে আবারও 1 চামচ ঘি দিয়ে দিব। তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি। ঘিয়ের সাথে আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ আর 3টি দারুচিনি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কমিয়ে বাড়িয়ে। চিনি দেওয়ার পর ভালোভাবে ভেজে নিব। আমি আবারও বলছি, সুজির হালুয়াটাকে ঝুরঝুরে করতে চাইলে এইভাবে ভেজে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যত সময় নিয়ে ভেজে নিতে পারবেন তত হালুয়াটা ভালো হবে। যখন সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এরকম একটা কালার চলে এসেছে, তখন এখানে 1 কাপ গরম দুধ দিয়ে দেব। এখানে অবশ্যই গরম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হালুয়াটা বেশি ঝুরঝুরে হবে। আর এখানে কিন্তু আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ গরুর দুধ নিয়েছি, এর থেকে বেশি নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হালুয়াটাকে আমি রান্না করে নিতে থাকবো। অনবরত এভাবে নেড়ে যেতে হবে, তাহলে ধীরে ধীরে দেখতে পারবেন সুজিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আর হালুয়াটাও ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লোতে করে রেখেছি। এবার নেড়েচেড়ে নিতে নিতেই হালুয়াটা একদম ঝরঝরে হয়ে আসবে। এর মধ্যে আর একটি দলাও থাকবে না। আমার হালুয়া রান্নাটা পারফেক্টলি ডান। এবার শুধু সার্ভ করার পালা। এখন হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বেশি ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। আর যারা নরম হালুয়া খেতে লাইক করেন না, তারা এই ঝরঝরে হালুয়া ট্রাই করতে পারেন। ডিফারেন্ট একটি টেস্ট দিবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। হালুয়াটা কত বেশি ঝরঝরে হয়েছে জাস্ট দেখুন। হালুয়াটা যত বেশি ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে। আমি গরম থাকা অবস্থায় আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।